মন্ডলী, তো আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই, আগামীকালকের মতো আজকেও বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি কখন থামে কখন বাড়ে এগুলো আমরা কিছু বুঝি না। না হলে আজকে কিভাবে আমরা বৃষ্টি কম হবে এবং বৃষ্টি বাড়বে ওটা আপনাদেরকে এখন এই মুহূর্তে আমি বুঝাচ্ছি। বড় ভাইদের উদ্দেশ্যে ও ছোট ভাইদের উদ্দেশ্যে প্রথমে আমি বললাম, ওই বৃষ্টির বাইরে দেখবেন একটা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির বাইরে দেখবেন একটা বৃষ্টি হচ্ছে। ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, দেখবেন এর বাইরে একটা বৃষ্টি হচ্ছে, তখন বুঝবেন বৃষ্টি বেশি হবে। আর যখন দেখবেন একটাই মানে এই বৃষ্টিটা, এই বৃষ্টিগুলা এই একাই থাকবে, তাহলে মনে করেন আজকে বৃষ্টি কম থাকবে। এখন এই বৃষ্টির বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি আজকে বেশি হবে, বুঝছেন? তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য করা, আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আর আপনাদের সামনে আছিলাম। তো বৃষ্টি হচ্ছে একটি, দেখেন বাড়ির অবস্থা কাকির হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আপনাদের দেখেন আপনারা এখন বৃষ্টি থাকলে আপনারা কি করবেন? আপনারা বলেন তো, এখন বৃষ্টি যদি থাকে, হ্যাঁ আপনারা কি করবেন? এত বৃষ্টি যদি আসে তাহলে আমরা কিভাবে কি করবো? আপনারা বলেন তো, কিভাবে কি করবো? গাইস আপনারা বলেন, আমি এগুলো কিভাবে কি করবো? গাইস এগুলো পাতা থাকে কেন? পাতার মধ্যে বৃষ্টির পানি ধরে থাকে, পাতাতে মানে বৃষ্টি যখন না আসে, মানে মনে করেন কালকে বৃষ্টি আসলো, হ্যাঁ কালকে বৃষ্টি আসলো, কালকে বৃষ্টি এসে মনে করেন এইখানে অনেক গাছপালা আছে, অনেক গাছপালা আছে, বুঝছেন? অনেক গাছপালা আছে। তো এই গাছপালার মধ্যে দেখেন বাইরের বৃষ্টিগুলো আছে না, এই বাহিরের বৃষ্টিগুলাই, এই যে এসব বাহিরের বৃষ্টিগুলাই যেসব পাতা মানে পাতা দেখেন ভিজে, হ্যাঁ এই পাতাগুলো ভিজে, দেখেন পাতাগুলো ভিজতেছে গেছে, যে দেখা আপনাদেরকে একটু আমি যে আমার হাত এখানে আছে, এখন এই যে আমার হাত ভিজে গেল, মনে করেন এটা কালকে পর্যন্ত থাকলো, এখন বৃষ্টি কালকে আসে নাই, এখন বৃষ্টি কালকে আসে নাই, হ্যাঁ বৃষ্টি কালকে আসে নাই, কেউ যদি গাছ পাড়িয়ে যায় তো বৃষ্টির ছিটা পড়বে না? হ্যাঁ বৃষ্টির ছিটা পড়বে না? আপনাদের বলেন বৃষ্টির ছিটা পড়বে না? এসব অনেক গাছপালা, কিন্তু অনেক গাছপালা, এই গাছপালা যদি একসাথে চাপ দেওয়া হয়, মনে করো একটা তোয়া যদি পানি মধ্যে ভিজিয়ে একটা চাপ দেওয়া হয়, কতটুকু পানি পড়বে? আপনারা বলেন কতটুকু পানি পড়বে? অতটুকু পানি পড়বে এখানে। আপনাদেরকে বোঝানোর আমার বুঝছেন আপনারা অবশ্যই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আপনাদের জন্য এই ভিডিওটা করা, তো আপনাদের জন্য এত কষ্ট করে আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করেন না, কারণ আমাকে আরেকটা কথা বলেন, কথাটা আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটা কথা বলবো। অনেক এই বাংলাদেশে অনেক মানুষ আছে আমার মতো ভিডিও করে,
তারা ভাইরাল হয়ে আমি তো এই মুহূর্তে ভাইরাল না, আস্তে আস্তে আপনাদের দোয়ায় ও মহান আল্লাহর এনে আমি ইনশাল্লাহ ভাইরাল হতে পারি। তো এই মুহূর্তে আপনাদের সাথে বেশি কিছু কথা বলবো, একটাই কথা, 1 মিনিট। কথাটা এখন আমি বলি। আপনাদের সামনে এত ভিডিও তুলে থাকি, আপনারা কি একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন না? আপনাদের জন্য তো এত ভিডিও করি। আর দেখেন তো আগের একটা কথা বলি। আমি ভিডিও করতে পারতাম না। একদিন আমি দেখি আমার মোবাইল কিনে দিয়েছিল, দেখি আমার মোবাইলে অনেক মানে একটা জিনিস খেয়াল করলাম, আমি তো ভিডিও করতে পারি না, তাই দর্শকের জন্য আমি ভিডিও তুলে দেব। আগে আমি এগুলো কিছুই বুঝতাম না। দেখেন আমি সাদা গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, মানে সময় ছোট আছিলাম, এখন বড় হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ। তো ওই সময় আমি কোনো ভিডিও করতে পারতাম না। আস্তে আস্তে দেখি একটা যোগ চিহ্ন কি, এখানে চাপ দিয়ে দেখি, একটা ভিডিও আপলোড, টিকটক আসে। টিকটকটা চাপ দিয়ে দেখি আমি ওই সময় গাছপালায় ভিডিও করতাম, গাছপালায় ভিডিও বেশি করতাম। তো ওই সময় আমি ভাবি এটা দিয়ে মনে টিকটক করে আর উপরে গান বাজনা করে মনে হয়। এসব দেখে আমি না, দর্শকের জন্য এই বিনোদনটা তুলে ধরতে হবে। তারপর আমি দর্শকের জন্য এইসব ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, কারণ আপনারা হচ্ছে আমাদের ছোট ভাই ও বড় ভাই। আপনাদের জন্য তুলে ধরবো না কেন? আপনাদের সামনে এইগুলা ভিডিও আপনাদের সাথে তুলে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকে এ পর্যন্ত ভিডিও। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।